এখন থেকেই গুগল ম্যাপে আপনার বাড়ি এবং আপনার প্রতিষ্ঠানের অ্যাড্রেস নিজে থেকেই আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমেই অ্যাড করতে পারবেন। অনেকেরই একটি ভুল ধারণা ছিল যে বড় বড় প্রতিষ্ঠান হলেই নাকি গুগল নিজে থেকেই তাদের ম্যাপে অ্যাড করে নেয়। তো চলুন দেখে নেওয়া যাক গুগল ম্যাপে কিভাবে আপনার বাড়ি বা প্রতিষ্ঠানের অ্যাড্রেস অ্যাড করবেন। গুগল ম্যাপে আমি আমার বাড়ির অ্যাড্রেস সেট করার জন্য চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে আসার পর এখানে আমি গুগল ম্যাপ ওপেন করতেছি। গুগল ম্যাপ ওপেন করার পর এখানে নিচে লেখা আছে কন্ট্রিবিউট। আমরা এই কন্ট্রিবিউটে ক্লিক করব। কন্ট্রিবিউটে ক্লিক করার পর এখানে লেখা আছে অ্যাড প্লেস। আমরা অ্যাড প্লেসে ক্লিক করব। অ্যাড প্লেসে ক্লিক করার পর আমাদের এখানে প্লেস নেম দিতে হবে। তো আমরা এখানে প্লেস নেমের এখানে আমার বাসার নামটি দিয়ে দেব। এখানে আমি দিচ্ছি বাসার নাম দিলাম। বাসার নাম দেওয়ার পরে এখানে আমাদেরকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আমি ক্যাটাগরিতে ক্লিক করলাম। ক্যাটাগরিতে সিলেক্ট করার পর এখানে ফুড অ্যান্ড ড্রিঙ্ক, শপিং, সার্ভিস, বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে। তো এখান থেকে আপনার প্রতিষ্ঠানটি বা বাসাটি যে ক্যাটাগরির মধ্যে পড়বে আপনারা সেই ক্যাটাগরিটি সিলেক্ট করবেন। তো আমি বাসার অ্যাড্রেস দিচ্ছি। বাসার অ্যাড্রেসের কারণে আমি এখানে রেসিডেন্সিয়াল ক্লিক করতেছি। রেসিডেন্সিয়াল ক্লিক করার পর এখানে আবার কিছু সাব ক্যাটাগরি দেখাচ্ছে। সাব ক্যাটাগরির মধ্যে আপনাদের যে ক্যাটাগরিটি হবে আপনি সেটি সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে দিতেছি অ্যাপার্টমেন্ট বিল্ডিং। অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে ক্লিক করার পর আপনাদেরকে এখানে আপনার বাসার অ্যাড্রেস দিতে হবে। তো বাসার অ্যাড্রেসটি যাতে সহজভাবে দেওয়া যায় সেজন্য পাশে দেখতেছেন এখানে একটি লোকেশন চিহ্ন দেখাচ্ছে গোল করে। এই গোল চিহ্নটাতেই আমরা টাচ দেব। গোল চিহ্নটাতে টাচ দেওয়ার মাধ্যমে আমাদের এখানে আমি বর্তমান যে লোকেশনে আছি সেই লোকেশনটি এখানে দেখাচ্ছে। তবে একটি কথা বলে রাখা ভালো, আমাদের বাসার অ্যাড্রেস হোক বা প্রতিষ্ঠানের অ্যাড্রেসই হোক, যে অ্যাড্রেসই আমরা গুগল ম্যাপে সেট করব সেই অ্যাড্রেসটি সেট করার সময় অবশ্যই আমাদেরকে সেই প্লেসে উপস্থিত থাকা লাগবে। যেমন এই মুহূর্তে আমি আমার বাসায় উপস্থিত আছি, যার কারণে আমি কিন্তু আমার কারেন্ট লোকেশন দিয়ে এখানে সেট করতেছি। তো আপনাদের যদি একটু লোকেশনের সমস্যা মনে হয় তাহলে আপনারা এখানে যে এডিট ম্যাপ লেখা আছে, এডিট ম্যাপ লোকেশন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন আমার এখানে কিন্তু প্লেস দেখাচ্ছে। প্লেসটি আমার একটু সমস্যা হয়েছে, যার কারণে আমি একটু হাতে ধরে সরে আমার লোকেশনটি একুরেটভাবে করে দিচ্ছি। এই যে এখানে একুরেট করে দেবো। আমি একুরেট করে দেওয়ার পর ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমাদের এখানে আর কিছু দেওয়া লাগবে না। এখানে শুধু আমাদেরকে যে অ্যাড মোর ডিটেলস আছে, অ্যাড মোর ডিটেলসে আমি একটু ক্লিক করব। এখানে লেখা আছে আওয়ার কন্ট্যাক্ট নাম্বার। আপনার যদি প্রতিষ্ঠান হয় সেক্ষেত্রে আপনি কন্ট্যাক্ট নাম্বার দেবেন। ওয়েবসাইট, আপনার প্রতিষ্ঠানের যদি ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে আপনি ওয়েবসাইট এখানে দেবেন। অ্যাবাউট এখানে দেওয়া আছে পেন্ডিং ডেট। আমাদের এত কিছু দেওয়ার প্রয়োজন হবে না। আমরা এখানে আমাদের বাসার যে ফুটেজ, যে ছবিটি আছে সেই ছবিটি আমি এখানে অ্যাড করে দেব। এখানে লেখা আছে প্লেস ফটো। তো প্লেস ফটোর এখানে আমি আমার বাসার যে ছবিটি তোলা আছে আমার মোবাইলে, আমি সেই ছবিটি এখানে অ্যাড করে দেব। তো আমি এজন্য অ্যাড ফটোতে টাচ দিলাম। অ্যাড ফটোতে টাচ দেওয়ার পর এখানে দেখেন আমার বাসার ছবি এখানে তোলা নেই, সেহেতু আমি এখানে আমার একটা ছবি আছে, এই ছবিটি আমি দিচ্ছি। আপনাদেরকে দেখানোর জন্য আমি এই ছবিটি দিলাম, দিয়ে ডানে ক্লিক করলাম। ডানে ক্লিক করার পর ইওর ফটো হ্যাজ বিন অ্যাডেড, আমার যে ছবিটি, বাসার ছবিটি আমি দিলাম সেই ছবিটি অ্যাড হয়েছে এখানে। তো অ্যাড হওয়ার পর এখানে শুধু আমি সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর এখানে দেখাচ্ছে যে থ্যাঙ্কস ফর শেয়ারিং অ্যান্ড হেল্পিং আদার্স অন গুগল ম্যাপস। তো আমাদেরকে এখানে শুধু যে সাবমিট দিলেই আমাদের বাসার অ্যাড্রেসটি গুগল অ্যাড করে নেবে তা না। গুগল এখানে দেখবে, ভেরিফাই করবে, যদি সব কিছু ঠিক মনে হয় তাহলেই সে আমাদের বাসার অ্যাড্রেসটি অ্যাড করে নেবে। এবং এখানে যে ইমেল দিয়ে আমার লগ ইন করা আছে সেই ইমেইলে একটি গুগল থেকে মেইল আসবে। যখন মেইল আসবে তখনই আমি বুঝতে পারবো যে আমার বাসার অ্যাড্রেসটি সঠিকভাবে গুগলে অ্যাড হয়েছে।
সো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকতে ভুলবেন না।